হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজে এবং সহজ কৌশলে আর্টগুলো শিখতে যাচ্ছি। তাহলে দেরি না করে এখনই চলুন আমরা খুব সহজ পদ্ধতিতে কিভাবে সুন্দর করে আর্ট করতে পারবো। আমি এখানে একটি সুন্দর দৃশ্য আর্ট করতে যাচ্ছি এবং এই দৃশ্যটি সহজ কৌশল ব্যবহার করে কিভাবে সুন্দর করে তোলা যায় সেই কৌশলটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি একটু কষ্ট করে ও মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই আপনারাও শিখতে পারবেন এই সুন্দর কৌশলটি। আসলে আর্ট যখন করবেন তখন যদি আপনি খুব সহজ ও সুন্দরভাবে কৌশল ব্যবহার করেন তাহলে দেখবেন আপনিও অনেক সুন্দর করে আর্ট করতে পারছেন। আপনি বিশ্বাসই করতে পারবেন না আপনি আসলে এত সুন্দর আর্ট করতে পারেন। শুধুমাত্র এই সহজ কৌশলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনিও একটি সুন্দর আর্ট করে তুলতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন আমরা আর্টের মধ্যে ফিরে যাই। আমি এখানে একটি পাহাড়ের দৃশ্য আর্ট করছি এবং আমি পাহাড়ের দৃশ্যটাকে কত সুন্দরভাবে আর্ট করার চেষ্টা করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এবং শিখে নিতে পারবেন। আপনারা নিজেও শিখতে পারবেন, বাড়ির ছোট বাচ্চাদের জন্যও শেখাতে পারবেন। আপনি যদি ধৈর্য সহকারে আর্ট করেন তাহলে আপনার আর্টও কিন্তু অনেক সুন্দর হবে। আসলে একটা আর্ট কখন সুন্দর হয় জানেন? যখন আপনি ধৈর্য সহকারে বসে মনোযোগ দিয়ে আর্ট করেন, তাহলে দেখবেন আপনি নিজের অজান্তেই অনেক সুন্দর আর্ট করে ফেলছেন। আপনারা যদি এখানে মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কত সহজভাবে একটি পাহাড় আর্ট করেছি এবং পাহাড়ের উপরে যে ফাটা ফাটা দাগগুলো থাকে সেগুলো আর্ট করেছি এবং আমি পরবর্তী যে আরেকটা পাহাড় ছোট আর্ট করছি এটাও খুব সহজে কিভাবে আর্ট করেছি তা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা নিজেও আর্ট করতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা সুন্দর ও মনোযোগ সহকারে আর্টটা দেখলে আমরা বুঝতে পারবো আমি আর্টটা কিভাবে করেছি। আপনারা কিন্তু অনেক সহজেই করতে পারবেন আমার আর্টটা দেখে দেখে। তাহলে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখন এই পাহাড়ের বুকে এভাবে একটা স্কেচ দাগ দিয়ে নেব। এভাবে স্কেচ দাগ দিয়ে নিলে পাহাড়টা দেখতে মনে হবে উপরে একটা পৃষ্ঠ। আর সাইডের অংশটা আমি এভাবে স্পষ্ট করে নেব যাতে বোঝা যায় যে এটা একটা উঁচু পাহাড়। তাহলে আপনারা বুঝতে পারবেন যে উঁচু পাহাড়ের উপরে একটা পৃষ্ঠ আর্ট করেছি। আপনারা নিজেও শিখতে পারবেন এবং ছোট বাচ্চাদের জন্য খুব সহজেই আর্টটা দেখে শেখাতে পারবেন। আমি আমার আর্টের মাধ্যমে খুব সহজ কৌশলগুলো দেখানোর চেষ্টা করি। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা গাছ আঁকছি। আপনারা যদি এভাবে গাছটা আঁকেন তাহলে গাছটাকে দেখতে মনে হবে অরিজিনাল একটা গাছ আমি ছবির মধ্যে ফুটিয়ে তুলতে পারছি এবং গাছের পাতা দেওয়ার জন্য আমি ডালগুলোকে এভাবে আঁকা বাঁকা করে এঁকে নেব। পাতাগুলো আমি এমনভাবে আঁকবো আপনারা দেখে মনে করবেন যে আসলে আস্ত একটা পাতা। আসলে যে কোনো জিনিসের সহজ এবং সুন্দরভাবে যদি কৌশল ব্যবহার করে করেন তাহলে সত্যিই অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। সেটার জন্য লাগবে অবশ্যই সহজ কৌশল। সহজ কৌশলে কিন্তু আসলেই সুন্দর করে আর্ট ফুটিয়ে তোলা যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এই ডালের মধ্যে এখন পাতা আঁকবো এবং ডালটাতে পাতাগুলো এমনভাবে ভরিয়ে দেব যাতে দেখে মনে হয় যে দূর থেকে আস্ত একটা পুরো গাছের ডাল। আপনারা পেন্সিলটাকে হালকা স্কেচ করলে আপনারা এই সুন্দর পাতাটি সহজ কৌশলে কিন্তু আর্ট করতে পারবেন। আপনারা যদি আসলেই মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও কিন্তু এত সুন্দর আর্টটা করে ফেলতে পারবেন। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা আর্ট শিখুন এবং সবাইকে সহজ কৌশলে আর্টগুলো শেখাতে পারেন, বিশেষ করে ছোট বাচ্চাদের। আপনাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে কিন্তু আপনারা আর্ট শেখাতে চাচ্ছেন কিন্তু আপনারা পারছেন না, তাহলে আপনারা এরকম সহজ ও কৌশল ব্যবহার করে সুন্দরভাবে আর্টগুলো আপনারা নিজেরাই শেখাতে পারবেন বাচ্চাদের জন্য। দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সহজে পাতাগুলোকে ভরিয়ে দিয়েছি এবং গাছটা কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আস্ত একটা গাছ পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। গাছটাকে আরো সুন্দর করে দেখানোর জন্য আমি পাতাগুলোকে আরেকটু ভরিয়ে দেব এবং ঘন ঘন করে দেব, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আজকে আমার এই ভিডিওটি শুধুমাত্র যারা একদম কোনো কিছুই আর্ট পারেন না, শুধুমাত্র দেখে একটু শিখতে চান তাদের জন্য। যারা অনেক বেশি এক্সপার্ট তাদের জন্য কিন্তু আমার ভিডিওটা না, কেননা তারা আসলে অনেক বেশি জানে এবং আমারও তাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে।
কিন্তু আমি বলবো যারা একদমই কিছু জানে না তারা আজকে আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। আমি এখন পিছনের একটা ব্যাকগ্রাউন্ডে দূরের একটা পাহাড় আঁকার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু আমি পাহাড়টা এঁকে ফেলেছি। এখন আমি পাহাড়টিকে খণ্ড খণ্ড করে দেব যাতে মনে হয় যে পাহাড়ের একটা খণ্ড খণ্ড অংশ এবং দূর থেকে পাহাড়টাকে অনেক স্পষ্ট বোঝা যায়। আমি কিন্তু খুব সহজেই পেন্সিলের মাথাটা বসিয়ে কিভাবে আর্টটা করার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি, আপনারা কিন্তু একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এবং সহজ করে শিখে নিতে পারবেন। আমি এখন পাহাড়ের গায়ে হালকা স্কেচ করে নিচ্ছি যাতে পাহাড়টাকে অনেক দৃশ্যমান এবং পাহাড়টাকে জলজন্ত একটা পাহাড় দেখতে বোঝা যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর ও সহজভাবে একটি সুন্দর দৃশ্য তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।